ভগবান শ্রী বিষ্ণুর 10 অবতারের কথা আমরা সকলেই জানি, কিন্তু বিভিন্ন সময় সৃষ্টির কল্যাণের জন্য তাকে ধারণ করতে হয়েছিল বিভিন্ন রূপ। হয়গ্রীব তাদের মধ্যে অন্যতম। সংস্কৃতে হয় শব্দের অর্থ ঘোড়া বা অশ্ব এবং গ্রীব শব্দটি এসেছে গ্রীবা থেকে, অর্থাৎ হয়গ্রীব শব্দের অর্থ হল ঘোড়ার মস্তক বিশিষ্ট। বিষ্ণুর হয়গ্রীব অবতারের মস্তকটি ঘোড়ার, তার পরনে শুভ্র বস্ত্র, তিনি চতুর্ভুজ। তার 4টি হস্তের 3টিতে রয়েছে শঙ্খ, সুদর্শন চক্র ও গ্রন্থ এবং চতুর্থ হস্তে রয়েছে মহামুদ্রা। কিন্তু কেন তিনি হয়গ্রীব রূপ ধারণ করেছিলেন তার অনেক সুন্দর কাহিনী প্রচলিত আছে। সেই কাহিনী এখন আমি আপনাদের শোনাবো। তো বন্ধুরা, বুঝতেই পারছেন যে আজকের ভিডিওটি একটু বড় হতে চলেছে। ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন ও ভালো লাগলে কমেন্টে জানাবেন এবং তার সাথে অবশ্যই ভিডিওটিতে লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আসুন বন্ধুরা, জেনে নিই চতুর্ভুজ বিষ্ণুর আরেক কল্যাণময় রূপ ধারণের রহস্য। একদা মধু ও কৈটব নামক 2 অসুর বেদের সৃষ্টির সময় ব্রহ্মার থেকে সেগুলি চুরি করে। চুরি করে তারা রসাতল অর্থাৎ পাতাল লোকে পলায়ন করে। অসহায় ব্রহ্মদেব তখন শ্রী বিষ্ণুর শরণাপন্ন হন। যোগ নিদ্রায় শায়িত বিষ্ণুর নিদ্রা ভঙ্গ করে তিনি বেদ উদ্ধারের অনুরোধ জানান। তখন শ্রী বিষ্ণু পাতাল লোক থেকে বেদ উদ্ধার করে এনে ঈশান কোণে শয়ন করতে লাগলেন। এদিকে মধু ও কৈটব শ্রী বিষ্ণুর কাছে এসে তাকে যুদ্ধের আহ্বান জানালে তারা শ্রী বিষ্ণুর সঙ্গে যুদ্ধের আহ্বান জানায়। যুদ্ধে শ্রী বিষ্ণু তাদের পরাস্ত করে তাদের প্রাণনাশ করেন। মধু ও কৈটবের সঙ্গে যুদ্ধ করে ক্লান্ত হয়ে তিনি বৈকুণ্ঠে ফিরে যান ও সেখানে ধনুকের উপর মাথা রেখে বিশ্রাম নিতে থাকেন। এইভাবে বিশ্রাম নিতে নিতে নিদ্রামগ্ন হন। এমন সময় ব্রহ্মার নির্দেশে ধনুকের জ্যায়ের কর্তনের ফলে ভগবান শ্রী বিষ্ণু শিরচ্ছেদ হয়ে তার মস্তকটি লবণ সাগরে পড়ে। কিন্তু কেন ব্রহ্মদেব এমন করলেন? এই কাহিনীতেই লুকিয়ে আছে ভগবান শ্রী বিষ্ণুর হয়গ্রীব রূপ ধারণের আসল রহস্য। ঋষি কাশ্যপ ও দনুর পুত্র ছিলেন দানব হয়গ্রীব। তিনি ছিলেন দেবী আদি শক্তির মহামায়ার উপাসক। সাধনায় মাকে তুষ্ট করে অমর হওয়ার বরদান চায় দানব হয়গ্রীব। মা তাকে বলেন, জাতস্যহি ধ্রুব মৃত্যু, অর্থাৎ জন্মিলেই মরিতে হবে। শুনে হয়গ্রীব বলল, আচ্ছা, তবে হয়গ্রীবের দ্বারাই মারা যাব এই বর দিন। দেবী বললেন, তথাস্তু। এই বর পেয়ে হয়গ্রীব ভাবল, তাহলে সে বুঝি অমরত্বের বরদান পেয়েই গেছে, কারণ সে নিজেই তো হয়গ্রীব। সে নিজেকে কিভাবে হত্যা করবে? এই ভেবে সে ইন্দ্রের অমরাবতী আক্রমণ করে এবং মর্তলোকেও অত্যাচার চালাতে থাকে। বিষ্ণুর শিরচ্ছেদের পর দেবী মহামায়া ব্রহ্মলোকে উপস্থিত হয়ে ব্রহ্মসহ সকল দেবতাকে বলেন যে মায়ের মায়াতেই নাকি এমন ঘটেছে। মা আদি শক্তি ব্রহ্মাকে বিষ্ণুর মস্তকবিহীন দেহ অশ্বের মস্তক লাগাতে বললে ব্রহ্মদেব তাই করলেন ও এইভাবেই সৃষ্টি হল বিষ্ণুর হয়গ্রীব রূপের। এরপর ভগবান শ্রী বিষ্ণু হয়গ্রীব রূপে দানব হয়গ্রীবকে যুদ্ধে পরাজিত করে অবশেষে তার হত্যা করেন। দেবী ভাগবত পুরাণেও এক আশ্চর্য কাহিনীর সন্ধান পাওয়া যায়। সূর্যপুত্র রেবন্ত কোনো এক সময় উচ্চৈশ্রবা নামক ঘোড়ায় চড়ে বৈকুণ্ঠে বেড়াতে এসেছিলেন। উচ্চৈশ্রবা অশ্বরাজ। সে লক্ষ্মীর মতো সমুদ্র মন্থনের সময় উদ্ভূত। ঘোড়াটিকে মা লক্ষ্মী নিজের ভাইয়ের মতোই দেখতেন। তাই উচ্চৈশ্রবা বৈকুণ্ঠে আসতেই স্বামীকে ছেড়ে তিনি ঘোড়ার আদর যত্ন নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন।
ঘোড়ার পিঠে বসে থাকা রেবন্তকে দেখে অবাক হলেন নারায়ণ। তিনি লক্ষ্মীকে জিজ্ঞাসা করলেন, এই ছেলেটি কে? কিন্তু মা লক্ষ্মী তো তখন ঘোড়ার আপ্যায়নে ব্যস্ত। কয়েকবার জিজ্ঞাসা করেও কথার উত্তর না পেয়ে বেজায় ক্ষিপ্ত হলেন নারায়ণ। স্ত্রীকে অভিশাপ দিয়ে বসলেন, পরজন্মে তিনি যেন ঘটকি রূপে মর্তে জন্মগ্রহণ করেন। অভিশাপ শুনে কষ্ট পেয়ে মা লক্ষ্মী নারায়ণকে সাপ মুক্তির উপায় জিজ্ঞাসা করলেন। নারায়ণ বললেন, লক্ষ্মীর নারায়ণ তুল্য ছেলে হবে মর্তে, তারপরেই মা লক্ষ্মী আবার বৈকুণ্ঠে ফিরতে পারবেন। এরপর মর্তে মাদি ঘোড়া হয়ে জন্মালেন মা লক্ষ্মী। জন্মে তিনি শিবের তপস্যা শুরু করলেন। তপস্যায় শিবের থেকে তিনি বরদান পেলেন, তার পুত্র সন্তান নারায়ণের থেকেই জন্মলাভ করবে। শিবের পরামর্শে নারায়ণ হয়গ্রীব অবতার গ্রহণ করে ঘটকি রূপিণী লক্ষ্মীকে বিয়ে করেন। তাদের ছেলে হলে মা লক্ষ্মী শাপমুক্ত হয়ে আবার বৈকুণ্ঠে ফিরে যান। কালিকা পুরাণেও আমরা এই হয়গ্রীব রূপের উল্লেখ পাই। ভারতের অসম রাজ্যের হাজো জেলাতে মণিকূট পর্বতের উপর রয়েছে হয়গ্রীব মাধব মন্দির। মনে করা হয় ভগবান শ্রী বিষ্ণু ঔর্ব ঋষির তপস্যা ভঙ্গকারী জরাসুর, হয়াসুর ইত্যাদি 5 অসুরকে বধ করে হয়গ্রীব মাধব পর্বতে অবস্থান করেন। একাদশ শতাব্দীতে রচিত কালিকা পুরাণে বিষ্ণুর এই বিশেষ রূপের উল্লেখ আমরা পাই। হয়গ্রীব উপনিষদ অনুযায়ী একাদশী তিথিতে ভগবান শ্রী বিষ্ণুর এই বিশেষ রূপের পূজা করলে মোক্ষ লাভ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের আমার আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং এরকমই আরো নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, জয় রাধেশ্বর।